লিমার পায়ের কাছে বসে ছেলেটা তার কাপড় উপরে তুলতে শুরু করলো। লিমা তখন ছেলেটার কলার ধরে তাকে তুলে কষে একটা থাপ্পড় দিয়ে বলল, এই তোর এত বড় সাহস, তুই আমার সাথে বেয়াদবি করিস? রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে মাথা ঠিক থাকে না, তাই না? বেয়াদবি শুরু করে দিস। কি আপনার এত সাহস? আপনি জানেন আপনি কার গায়ে হাত দিয়েছেন? না, আমার এত কিছু জানার দরকার নেই। আমি শুধু জানি তুই আমার সাথে বেয়াদবি করেছিস, তাই আমি তোকে এই ধরনের শাস্তি দিয়েছি। আমি আমার নিজের সম্মান বাঁচিয়েছি, তাতে তুই যেই হোস না কেন। তুই রাস্তাঘাটে আমার সাথে এরকমের বেয়াদবি করতে পারিস না। আরে ম্যাডাম, আপনি আমাকে মারার সাহস পেলেন কি করে? আপনি জানেন আমি কে? আমি যাই করি কারো কিছু বলার সাহস নেই। আমি যা ইচ্ছা তাই করব। আপনি অনেক বড় ভুল করেছেন। আমি আপনাকে কি করতে পারি আপনার কোনো ধারণাই নেই। এই তুই কি করতে পারিস আমার? দেখি, দেখা তো তোর কত ক্ষমতা। আচ্ছা ওয়েট, দেখাচ্ছি আমি কি করতে পারি। মেয়ে হয়ে এত সাহস আপনার কি করে হয় আমি ভালো করে দেখছি। এই বলেই ছেলেটা ফোন বের করে কাকে যেন ফোন দেয় আর বলতে লাগে, ভাই আপনি কোথায়? কেন, কি হয়েছে? তোকে এত উত্তেজিত মনে হচ্ছে কেন? ভাই আপনি একটু উপজেলার কাছে আসুন তো, এইখানে একটা ঝামেলা হয়েছে। ছেলেটা এই কথা বলেই ফোনটা রেখে মেয়েটিকে বলে, আপনি মেয়ে হয়ে খুব সাহস দেখাচ্ছেন, দাঁড়ান আমি আপনার সাহসটা বের করছি। সেখানে শামীম এসে তখন বলে, কিরে কি হয়েছে? ভাই দেখেন না, এই মেয়েটা আমারে মারছে। আবার আমি বলছি আপনি কারে মারছেন জানেন? এই কথা শুনা সে তেজও দেখাইতেছে। এবার শামীম মেয়েটাকে বলে, কি ব্যাপার ম্যাডাম, আপনি ওকে মেরেছেন কেন? কি হয়েছে আপনার? এই ছেলে কি আপনার সাথে কোনো বেয়াদবি করেছে? হ্যাঁ, এই ছেলে আমার সাথে বেয়াদবি করেছে, আর তাই আমি ওকে মেরেছি। রাস্তায় এই ছেলেটা আমার সম্মান নষ্ট করার চেষ্টা করেছে, আর আমি তাকে কিছু বলবো না তা কি করে হয়? আচ্ছা, আপনি ওকে মারলেন কেন? আপনি তো আমাদের বলতে পারতেন, আমরা দেখতাম বিষয়টা। আপনি জানেন আপনি কার গায়ে হাত দিয়েছেন? ওর ভাই হচ্ছে এখানকার থানার এসআই। ও আচ্ছা, এসআই এর ভাই? কিন্তু তাই বলে যা ইচ্ছা সে তাই করবে? তাকে কি কিছুই বলা যাবে না? এসআই এর ভাই বলে কি সে মেয়েদের সম্মান নষ্ট করার অধিকার পেয়েছে নাকি? সে কি ধরাকে সরাগান করেছে? দেখুন ম্যাডাম, আপনি কিন্তু খুব বেশি বলছেন। আপনার এত সাহস কি করে হচ্ছে আমাদের সাথে এভাবে কথা বলার? আপনি জলদি সরি বলে মাথা নিচু করে এখান থেকে চলে যান, নইলে কিন্তু আপনার অনেক বড় সমস্যা হয়ে যাবে। এবার মেয়েটা বলে উঠল, কি সমস্যা হবে? কি করবেন আপনারা দেখি? আমি মেয়ে বলে আপনারা আমার সাথে যা ইচ্ছা তাই করবেন, আর আমি কিছুই করতে পারবো না? ঠিক আছে, আমি সরি বলবো না। আপনারা কি করবেন আমি দেখে নিচ্ছি। ছেলেটা তখন ফোন দিয়ে বলে, ভাইয়া তুমি এখনই উপজেলার কাছে আসো তো। আর এই মেয়ে, আপনি একটু অপেক্ষা করুন, আপনাকে আমি জেলে দেওয়ার ব্যবস্থা করছি। আমার ভাই একটু পরেই এখানে আসছে। কিছুক্ষণ পরই সেখানে শাহেদ আসে। এসে বলে, এই কি হয়েছে এখানে? এই কথা বলেই লিমার দিকে তাকিয়ে সেলুট দিয়ে বলে, ম্যাডাম আপনি এখানে? কি হয়েছে? আর ভাই? তখনই ছেলেটা শাহেদকে বলে, ভাইয়া তুমি ওনাকে সাপোর্ট করছো কেন? উনি কে? তখন শাহেদ বলে, আরে উনি হচ্ছেন এই শহরের নতুন পুলিশ কমিশনার। কিন্তু কি হয়েছে এখানে? আর তুই আমাকে ফোনই বা কেন করেছিলি? ছেলেটা তখন বলে, ভাইয়া আমি একটা ভুল করে ফেলেছি, আমি বুঝতেই পারিনি উনার পরিচয় কি। তখন মেয়েটি শাহেদকে বলে, আচ্ছা বলুন তো উনিকে? আপনার ভাই আমার কাছে বসে আমার কাপড় উপরে তোলার চেষ্টা করছিল, এবং সে আপনার ক্ষমতা দেখিয়ে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। শাহেদ তখন বলে, এই তুই এই ধরনের বেয়াদবি কেন করেছিস? ম্যাডামের পোশাকে হাত দিয়েছিস কেন? তখন ছেলেটি বলে, ভাইয়া আমার টাকা পড়ে গিয়েছিল, আর ম্যাডাম এসে সেখানেই দাঁড়িয়েছিল। আমি যখন টাকাটা তোলার চেষ্টা করেছিলাম তখনই ম্যাডামের পায়ে হাত লেগে যায়। লিমা তখন একটু সরে তাকিয়ে দেখল টাকাটা আসলেই তার পায়ের নিচেই পড়ে আছে। তখন সে বলল, তোমার টাকা পড়েছে সেটা তুমি নিতে চাও তো তুমি আমাকে সরে দাঁড়াতে বলতে। তুমি একটা ছেলে হয়ে আমার পোশাকের উপর হাত দিতে গেলে কেন? এজন্যই আমি তোমাকে মেরেছি। এমন পরিস্থিতিতে আমার এমন করা ছাড়া আর কোনো উপায় ছিল না, আর তোমার বেয়াদবির কারণেই আমি তোমাকে মারতে বাধ্য হয়েছি। তখন শাহেদ আবারও তার ভাইকে বলে, কিরে তুই সামান্য টাকার জন্য ম্যাডামের পোশাক ধরে বেয়াদবি করেছিস? এজন্যই তো উনি তোকে মেরেছেন, আর তুই ওনাকে ক্ষমতা দেখিয়েছিস কেন? ভুল তো তুই করেছিস। শুধু ম্যাডাম বলে কোনো কথা নয়, কোনো মেয়ের সাথে এরকম বেয়াদবি করা একদম ঠিক হয়নি, আর তুই সে ধরনের কাজ করে আমাকে ডেকেছিস। শোন, তুই আমার ভাই হলেও আইনের চোখে সবাই সমান। আমার ক্ষমতা দেখিয়ে তুই যা ইচ্ছা তাই করতে পারিস না, বরং তোর উচিত আইনকে সম্মান করে আইন মেনে চলা। সরি ম্যাডাম, আমার ভাইয়ের ভুল হয়েছে। এবার ছেলেটি সেই পুলিশ কমিশনারের কাছে ক্ষমা চেয়ে বলে, ম্যাডাম আমার ভুল হয়েছে, আমি মোটেও বুঝতে পারিনি। আমি আপনার সাথে যা করেছি আমার পক্ষ থেকে অন্যায় হয়েছে। এবার মেয়েটি বলে ওঠে, শোনো, মেয়ে মানেই তাকে দুর্বল ভেবো না। তার সাথে যা ইচ্ছা তাই করবে এটা ভাবা কখনোই উচিত না। আজ আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে তো ঠিকই তাকে অপমানই হতে হতো। ক্ষমতা আছে বলেই নোংরা বা খারাপ কাজে তা ব্যবহার করবে না, বরং ক্ষমতাকে ভালো কাজে ব্যবহার করা শিখো। আর হ্যাঁ, কিছু হলেই কেন আমাকে ফোন করিস? অপকর্ম করে কখনোই ক্ষমতার সুযোগ নিতে চেষ্টা করবে না।
অন্যায় করলে আমি ভুলে যাব তুই আমার ভাই। যা তো, এখান থেকে যা। আর ম্যাডাম, আপনি আমাকে ক্ষমা করবেন, চলুন তো এখান থেকে। আসলে ক্ষমতা থাকলে সেটার অপব্যবহার না করে ভালো কিছুই করা উচিত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত। ফলো বাটনটি ক্লিক করুন আপডেট ভিডিওর জন্য। ধন্যবাদ।